বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরএসআইটি ট্রাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে এসএসএল সার্টিফিকেট কিভাবে রিনিউ করতে হয় এবং সঠিকভাবে ইনস্টল করতে হয়। আমরা জানি এসএসএল সার্টিফিকেট আমাদের সাইটকে সিকিউর করে। এছাড়াও সাইট র্যাঙ্কিংয়ের জন্য এসএসএল সার্টিফিকেট বাধ্যতামূলক। তো এই এসএসএল সার্টিফিকেট আমরা যখন কোনো ডোমেইন কিনে থাকি তখন এটার সাথে আমরা ফ্রি পেয়ে থাকি, কিন্তু যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন এটা রিনিউ করার প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমরা শিখব এসএসএল সার্টিফিকেট কিভাবে ক্রয় করতে হয় এবং সঠিকভাবে ইনস্টল করতে হয়। তো চলুন শিখে ফেলি নেমচিপ থেকে কিভাবে আমরা আমাদের এসএসএল সার্টিফিকেট ক্রয় করতে পারি। এই জন্য প্রথমে আমাদেরকে নেমচিপের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এসএসএল সার্টিফিকেট দিয়ে সার্চ দিলে ওদের অনেকগুলো প্ল্যান আমাদের সামনে প্রদর্শিত হবে। এখানে দেখাচ্ছে প্রোটেক্ট ইউর ইউজার্স ডাটা অনলাইন উইথ এসএসএল সিকিউরিটি। এখানে প্রথমটি হচ্ছে $7.88, এটা হচ্ছে 1 বছরের জন্য। এরপর আছে হচ্ছে এসেনশিয়াল এসএসএল, এটা $16.88। তারপরে আছে ইনস্ট্যান্ট এসএসএল $18.88। এরপর আছে 3 ডোমেন ইনক্লুড পজিটিভ এসএসএল মাল্টি ডোমেন $19 তো এটা 1 বছরের জন্য হচ্ছে $7.88 এবং 2 বছরের জন্য হচ্ছে এটা $8.88। প্রথম এটাই আমি ক্রয় করব। তো জাস্ট এখান থেকে আমি বাই নাওতে ক্লিক করছি। বাই নাওতে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনি চাইলে এখান থেকেও আপনাদের কোয়ান্টিটি বা আপনাদের ইয়ার এখান থেকেও আপনারা সিলেকশন করতে পারেন। আপনারা চাইলে 1 বছর 2 বছর যে আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারেন। এরপর কনফার্ম অর্ডারে ক্লিক করতে পারেন, করলেই এটা অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর এখানে প্রোমো কোড আছে, এখানে যদি আপনাদের প্রোমো কোড কারো যদি থেকে থাকে তাহলে এখানে প্রোমো কোড পেস্ট করলে হয়তো বা কিছু ডিসকাউন্ট পেতে পারেন। তো কনফার্ম নাওতে ক্লিক করার পর আইটি উইন্ডো ওপেন হবে। এখানে পেমেন্ট মেথড যেটি আছে, এখানে আপনারা যেভাবে পেমেন্ট করতে পারেন, ভিসা কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে, পেপ্যালের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। আপনারা যারা প্রথমবার ক্রয় করবেন তাদের ক্ষেত্রে তথ্যগুলো দিয়ে দিতে হবে। আমি এর আগেও ক্রয় করেছি, আমার যেহেতু এটা ফ্ল্যাপ করাই আছে তো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে দেওয়ার পর আইটি মেনু ওপেন হবে, যেখানে আমাকে পেমেন্ট কনফার্ম করার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনার একটি মানি রিসিট দেখাচ্ছে, আমাদের টোটাল একটা সামারি দেখাচ্ছে টোটাল আপনার কত টাকা পেমেন্ট করতে হবে। জাস্ট এখানে পে নাওতে ক্লিক করলে আপনার এসএসএল সার্টিফিকেট ক্রয় হয়ে যাবে। ক্রয় হয়ে গেলে নেমচিপের ড্যাশবোর্ডে আপনার ডোমেনের আন্ডারে এই এসএসএল সার্টিফিকেটটি অ্যাড হয়ে যাবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে কবিতা জাগরণ আমার যে ওয়েবসাইটটি আছে, তো এখানে এটা অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এসএসএল সার্টিফিকেট। এটা হচ্ছে আমার আগের এসএসএল সার্টিফিকেট, যেটা ফেব্রুয়ারি 24 তারিখে শেষ হয়ে যাবে, এবং এটা নতুন আমার যেই এসএসএল সার্টিফিকেট সেটা। তো এখন আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করব। এটা এখনো অ্যাক্টিভ অবস্থায় নাই। অ্যাক্টিভেট করার আগে আমি আমার সি প্যানেলে লগ ইন হয়ে নিচ্ছি। সি প্যানেলে লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ ফর নেমচিপ কাস্টমার্সের আন্ডারে নেমচিপ এসএসএল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এরপর যে উইন্ডোটা ওপেন হবে, এখানে দেখাচ্ছে এটা কতদিনের জন্য আছে, কোন সাইটের জন্য এই এসএসএল সার্টিফিকেট ক্রয় করা হয়েছে। তো এখন আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করছি। ইনস্টলে ক্লিক করার পর এখানে রিনিউ নামে একটা উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে বলা হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং এসএসএল সার্টিফিকেট। তো আপনি কি এক্সিস্টিং সার্টিফিকেটের সাথে রিপ্লেস করতে চাচ্ছেন কিনা? যদি রিপ্লেস করতে চান তাহলে ইয়েস রিপ্লেসে ক্লিক করতে হবে। আর এছাড়াও আপনারা এখান থেকে ডাউনলোড করেও রাখতে পারেন। তো আমি জাস্ট ইয়েস রিপ্লেস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এবার ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করছি। ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করার পর আরেকটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আমার যে এসএসএল সার্টিফিকেটগুলো আছে সবগুলো এখানে প্রদর্শিত হবে। তো এখন আমি নতুন যেই সার্টিফিকেটটি নিয়েছি সেটা এখানে পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। আর এটা আমার আগের সার্টিফিকেট, যেটা 24শে ফেব্রুয়ারি 2020 সালে শেষ হয়ে যাবে।
আর যেটা আমি নতুন কিনেছি এখান থেকে, এটা এখনো ভ্যালিড ফর 1 ইয়ার, এটা এখনো ইন প্রোগ্রেসে আছে এবং পেন্ডিং অবস্থায় আছে। তো এটা আমরা এখন অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য রেডি ফর ইনস্টলেশনে ক্লিক করব। এরপর সিন্স অপশনে ক্লিক করলে নেমচিপের যে অ্যাকাউন্টটি আছে এটার সাথে আমাদের এই সি প্যানেলটি সংযুক্ত হয়ে যাবে। এখন নেমচিপের যে ড্যাশবোর্ডটি আছে এখান থেকে এসএসএল সার্টিফিকেটটি আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সার্টিফিকেটটি আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডিটি দেখাচ্ছে যে 16ই ফেব্রুয়ারি 2020 থেকে 24শে ফেব্রুয়ারি 2021। আর এখানে বন্ধুরা দেখাচ্ছে যে SSL সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি রিনিউড বাই দ্য ফার্স্ট টাইম, দিস ইজ ইউর নিউ সার্টিফিকেট, ইউ মে ভিউ দ্য এক্সপায়ার সার্টিফিকেট হেয়ার। এখান থেকে আপনি প্রিভিয়াস সার্টিফিকেট যদি দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের সার্টিফিকেট। এটা 2019 সালে কেনা ছিল এবং 2020-এ 24 ফেব্রুয়ারিতে এটা শেষ হবে। আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সার্টিফিকেটটি 16ই ফেব্রুয়ারি 2020-এ কেনা এবং এটা 24শে ফেব্রুয়ারি 2021 পর্যন্ত মেয়াদ আছে। ঠিক আছে, এখানে কিন্তু বন্ধুরা আমার যে আগের সার্টিফিকেট ছিল সেটা 8 দিন সময় রয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 24 ফেব্রুয়ারি 19-এ এবং 24 ফেব্রুয়ারি 20-এ মেয়াদ শেষ, মানে 1 বছর। তো এই 24 ফেব্রুয়ারি পর্যন্ত আমার এই নতুন যে সার্টিফিকেট আমি এখন কিনলাম সেটার মেয়াদ বৃদ্ধি হলো। আমি 16 তারিখে কিনেও আমি 24 তারিখ পর্যন্ত মেয়াদটা পাচ্ছি। তার মানে আপনার আগের সার্টিফিকেটে যে কদিন মেয়াদ বাকি থাকবে সেটা আপনি যদি নতুন সার্টিফিকেট ক্রয় করেন তাহলে সেটার সাথে এটা অ্যাড হবে। তো যাই হোক, এখন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সার্টিফিকেটটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই যেটা আগের সার্টিফিকেট ছিল সেটা রিনিউ হয়েছে এবং যেটা নতুন সার্টিফিকেট সেটা এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এটা 24শে ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত মেয়াদ আছে। এখন যদি আমরা আমাদের সি প্যানেলে যাই, সি প্যানেলে আসার পরে ইনস্টলেড বায়া নেমচিপ এসএসএল এর এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে যেটা পেন্ডিং অবস্থায় ছিল সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এটা অন অবস্থায় আছে। তাহলে আমরা আমাদের সার্টিফিকেটটি সঠিকভাবে অ্যাক্টিভ করতে পেরেছি। এখন বন্ধুরা আমাদের এসএসএল সার্টিফিকেটটি আমাদের ডোমেনের সাথে সঠিকভাবে কনফিগার করতে হবে। তো এটা কনফিগার কীভাবে করতে হয় চলুন শিখে ফেলি। তো এর জন্য আমরা আবার আমাদের সি প্যানেলের হোমে যাব। হোমে আসার পরে আমি এখানে আপনাদেরকে নেমচিপে দেখাচ্ছিলাম যে নেমচিপে যখন আপনারা ক্রয় করবেন তো এখান থেকে আমরা সিএসআর ইন্টার সিএসআর এই অপশনটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছিল। আমাদের সার্টিফিকেটে সিএসআর যে কোডটি আছে, মানে সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট, এই সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট করার জন্য আমাদেরকে একটি কোড ওখানে পেস্ট করতে হবে। সে কোডটা আমরা কিভাবে পেস্ট করব চলুন দেখে নেই। তো এটার জন্য আমাদের সিকিউরিটির আন্ডারে এসএসএল সার্টিফিকেট যেটি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট নামে যেই অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে বলা হচ্ছে যে ডোমেন নেম। তো এখানে প্রপার্টি প্রাইমারি ডোমেন যে অপশনটি আছে এখান থেকে আমরা জাস্ট ডোমেন নেমটি কপি করে নিব। কপি করার পর এখানে ডোমেনসে এসে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে সিটি দিতে হবে। তো সিটি আমি ঢাকা দিচ্ছি। স্টেট, তো স্টেটও আমি ঢাকাই দিচ্ছি। এরপর কান্ট্রিতে আমি যেহেতু বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি এবং কোম্পানিতে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, আপনার কোম্পানির নামও দিতে পারেন। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ইমেল। তো ইমেলে আমি আমার যে সাইডের যে অ্যাডমিন ইমেল আছে সেই অ্যাডমিন ইমেল এখানে লিখে দিচ্ছি। এরপর জাস্ট জেনারেটে ক্লিক করলেই আমরা আমাদের সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট যে কোডটি সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখন এই কোডটি এখানে জাস্ট কপি করতে হবে।
পুরোটা ব্লক করে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর জাস্ট নেক্সট ক্লিক করতে হবে। এরপর পজিটিভ এসএসএল সিএসআর ইনফো, এটা এখানে কিছুই করার নাই, এখানে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট দেওয়ার পর এখানে ইমেল এবং অ্যাপ্রুভাল ইমেল যেটি আছে এটা এখান থেকে আমরা দিয়ে দিব। তো এরপর আমরা নেক্সটে রাখবো। নেক্সটে যাওয়ার পর এরপর এই মেইল অ্যাড্রেসে আমাদের কোডটি যাবে। তো এখানে নেক্সট ক্লিক করব, তারপরে জাস্ট সাবমিটে ক্লিক করব। এরপর আমরা আমাদের জিমেইলে লগ ইন হব। জিমেইলে লগ ইন হওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা মেইল এসেছে। এখানে জাস্ট আমার অর্ডার যে পজিটিভ এসএসএল সার্টিফিকেটের যে মেইলটি আছে এটা আমি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন এসএসএল সার্টিফিকেট ভ্যালিডেশন। তো এটা ভ্যালিডেশন করার জন্য আমরা জাস্ট একবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ওরা আমাদেরকে একটা কোড দিয়েছে। তো এটা পুরোটা ব্লক করে কপি করে নিব। কপি করার পর আবার আমরা সি প্যানেলের হোমে যাব। হোমে আসার পর এই এসএসএল সার্টিফিকেটে আসব। আসার পর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সিআরটি, এখানে জাস্ট জেনারেট সিআরটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ওই কপি করা কোডটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর জাস্ট সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর যে ঘরটি আসবে এখান থেকে জাস্ট গো ব্যাকে দিব। এরপর আবার আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আবার সিকিউরিটি আন্ডারে আবার এসএসএল এ যাব। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনস্টল অ্যান্ড ম্যানেজ এসএসএল ফর ইউর সাইট। তো এটা আমাদের ম্যানেজ এসএসএল সাইটে ক্লিক করব। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে এখানে এসে সিলেক্ট ডোমেনে এখানে আমরা যে ডোমেনের জন্য এসএসএল সার্টিফিকেটটি নিতে চাচ্ছি সেটা নির্বাচন করব। নির্বাচন করার পর অটো ফিল বাই ডোমেন যে অপশনটি আছে এটা ক্লিক করব। ক্লিক করলে এই যে ঘরগুলো আছে এটা অটো ফিল হয়ে যাবে। এরপর এখানে কিছুই করার নাই, আমরা জাস্ট এখানে নিচে এসে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোস্ট সাকসেসফুল ইনস্টল। তো এখন এই আমাদের এসএসএল সার্টিফিকেটে আমরা প্রপারলি আমাদের ডোমেনের সাথে কনফিগার করে ফেললাম। তো এখন আমরা এই সার্টিফিকেট আসলেই প্রপারলি কনফিগার করতে পেরেছি কিনা এটা যাচাই করার জন্য আমরা আরেকভাবে চেক করতে পারি। সেটা হচ্ছে আমরা একটি সাইডে যাব, সেই সাইডের নাম হচ্ছে digisar.com। তো এখানে আমরা গুগলে এসে digisar.com/help দিয়ে এন্টার দেব। ইন্টার দিলে পরে সাইটটি ওপেন হবে। এরপর এখানে জাস্ট আমরা আমাদের সার্টিফিকেটটি চেক করব যে এটা সার্টিফিকেট আমরা সঠিকভাবে আমাদের ডোমেনের সাথে কনফিগার করতে পেরেছি কি না। তো এটা আমি আপনাদেরকে এখানে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের ডোমেনে যেতে হবে। এখান থেকে আমাদের ডোমেনের যে লিঙ্ক আছে সেটা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করে এই যে চেক বক্সটি আছে এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর জাস্ট চেক সার্ভারে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সার্টিফিকেট যে আমরা সঠিকভাবে কনফিগার করতে পেরেছি এটা সবগুলোই গ্রিন হয়ে গিয়েছে। যদি এই সার্টিফিকেটটি সঠিকভাবে কনফিগার না হয় তাহলে এখানে যে সমস্যাগুলো থাকবে সেটা এখানে প্রদর্শিত হবে, রেড মার্ক দেখাবে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের সাইটের জন্য এসএসএল সার্টিফিকেট ক্রয় এবং সঠিকভাবে ডোমেনের সাথে কনফিগার করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।